লিচুর বাগান পরিদর্শন করতে যাব, এর জন্য সাইকেল বের করেছি। এই সাইকেলটা নিয়েই রওনা করব। যেই বাগানে আমরা যাব সেই বাগানটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এই সাইকেলটা আমার বাবার সাইকেল। বাবা মাঝে মাঝেই মাঠে এবং যেখানে প্রয়োজন যাওয়ার জন্য এই সাইকেলটি ব্যবহার করে থাকে। এখন আমি এই সাইকেল নিয়েই আমাদের লিচুর বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। লিচুর বাগানে কিছু গাছে ময়ূল এসেছে, সেটাই সার্বিকভাবে দেখার জন্য যাব। এই তো আমি এখন রওনা দিয়েছি আমাদের গ্রামের রাস্তার মাঝখান দিয়ে। দুই সাইডে লিচুর গাছ রয়েছে এবং মাঝখানে চিকন একটি পাকা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই আমি রওনা করেছি। আমাদের গ্রামের রাস্তা খুবই সুন্দর, দুই সাইডে অনেকগুলো গাছ, বিশেষ করে দুই সাইডে বড় বড় লিচুর গাছ। তার মাঝখান দিয়েই এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের সেই বাগানে পৌঁছে যাব। বাগানটা আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলো দূরে, তাই বিশেষ করে এখানে পায়ে হেঁটে আসা কিছুটা অসুবিধা হয়। এর জন্য সাইকেল বা মোটরসাইকেল নিয়ে এই মাঠে আসা লাগে। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের সেই মাঠে পৌঁছাবো। আমি অনেকটাই এগিয়ে এসেছি। আমাদের এই লিচুর গাছে যেখানে আমরা যাচ্ছি সেই বাগানে কিছু গাছে আটি গাছে লিচুর মুকুল এসেছে, আর বোম্বাই গাছে এখনও মুকুল আসে নাই। তবে আশা করা যায় 2-1-এর মধ্যেই মুম্বাই লিচু গাছে মুকুল আসবে। আটি গাছে মুকুল এসেছে, এর জন্য বিষ প্রদান করতে হবে। সার্বিকভাবে গাছকে এবং মাঠে দেখার জন্য আমি আমাদের সেই মাঠে চলে আসলাম। এই তো আমাদের মাঠে চলে এসেছি। আমাদের মাঠ এই যে, এটাই হচ্ছে আমাদের লিচুর বাগান। আমাদের লিচুর বাগানের আমি এই মাথায় প্রবেশ করেছি, রাস্তার সাথেই আমাদের এই জমিটা। আমি কিছুটা এগিয়ে গেলাম, এখানে একটি সাঁকো বা ব্রিজ রয়েছে, সেখানে একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি গাছগুলোকে সুন্দরভাবে দেখলাম। দেখার পরে আর একটু এগিয়ে যাব। সামনে যে রাস্তা রয়েছে মাঠে প্রবেশ করার, সেই রাস্তা দিয়েই আমি এই মাঠে প্রবেশ করব। এই তো সামনে কিছুটা এগিয়ে গেলাম, সেখানে একটি চিকন রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই আমি আমাদের এই লিচুর বাগানে প্রবেশ করব। এই যে এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দুইজনার আলের মাঝখান দিয়ে এই রাস্তাটি রয়েছে। এই রাস্তা দিয়ে আমি আস্তে করে নেমে গেলাম। নেমেই দেখলাম যে লিচু গাছের সার্বিক অবস্থা, এই গাছগুলোতে লালুক পাতা বেরোয়ছে, আর এই সাইডে কিছু গাছে মুকুল দেখা যাচ্ছে। আমাদের লিচুর বাগানের মাঝে মাঝে যে জায়গা রয়েছে সেখানে মসুর বুনেছিল আব্বা। মসুর গাছও খুব ভালো হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে মসুরের গাছ খুব ছোট ছোট, এখন অনেকটাই ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে আটি লিচু বা মুজাফফর, যেটাই বলুন, এই যে এখানে মুকুল দেখা যাচ্ছে। লিচু গাছে সুন্দর সুন্দর মুকুল খুব বড় সাইজের হয়েছে। আটি গাছের মুকুলগুলো খুব বড় হয়ে থাকে। এই যে উপরেও দেখা যাচ্ছে যে অনেক মুকুল এসেছে, সেই মুকুলগুলোতে পোকামাকড় লাগছে। এর জন্য কয়েকদিনের মধ্যেই আমরা বিষ প্রয়োগ করব। আমি সার্বিকভাবে দেখছি যে কোন কোন গাছে এসেছে। এই গাছে অনেক ভালো মুকুল এসেছে, এই গাছে চারদিকেই এরকম ভালো মুকুল এসেছে। আশা করা যায় এই গাছে ভালো লিচু আসবে। আমাদের এই বাগানের মাঝখানে যে গাছগুলো সেগুলো আটি গাছ, আর দুই সাইডে বোম্বাই লিচুর গাছ লাগানো হয়েছে। এখানে আমি সার্বিকভাবে লিচুর বাগানের এই গাছটিকে চার সাইডে পরিদর্শন করছি এবং দেখছি যে কিছু কিছু মাছি বা পোকামাকড় রয়েছে, যেগুলো কিছুটা ক্ষতিকারক এবং কিছু উপকারী পোকামাকড়ও রয়েছে। আমাদের এই লিচুর বাগানে এই দুই গাছে খুব সুন্দর মুকুল হয়েছে। মুকুলগুলো অনেক বড় বড়। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই মুকুলগুলো ফুটে পরিপূর্ণ ফুল হবে, ফুলের থেকে গুটি, গুটি থেকে লিচু হবে। আর বোম্বাই লিচুর গাছগুলো এখনও সেরকম বোঝা যাচ্ছে না। আশা করা যায় কিছুদিনের মধ্যেই বোঝা যাবে যে সেগুলোতে মুকুল আসবে কি না, না পাতা আসবে। সার্বিকভাবে আমি আমাদের লিচুর বাগানের এই পাশ থেকে ও পাশে হেঁটে বেড়াচ্ছি এবং দেখভাল করছি।
লিচু গাছে 2-1-এর মধ্যে বিষ প্রয়োগ করতে হবে, কারণ এখন বিষ প্রয়োগ করতে দেরি হলে পরবর্তীতে এই মুকুলগুলো ফুল হবে, তখন বিষ দেওয়া যাবে না। আর এখন এই মুকুলগুলোর সেই নরম ডাঁটাগুলো পোকামাকড় লেগে যাচ্ছে এবং মুকুলের যে গুটি সেগুলোকে কেটে ফেলছে। এজন্য 2-1-এর মধ্যে কীটনাশক প্রয়োগ করব। আমি সার্বিকভাবে আমাদের সেই গাছগুলোকে দেখলাম এবং এই সাইডটাই দেখাচ্ছি যে এই সাইডটার গাছগুলো কিছুটা এখনও বোঝা যাচ্ছে না যে আসবে কি আসবে না। আর এই গাছটায় লিচু আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে পাতা লালুক পাতা বেরিয়ে গিয়েছে। আর ওই উপরে দেখা যাচ্ছে যে কিছুটা ময়ূল বা মুকুল রয়েছে। এর পাশাপাশি আমি আরও দেখাবো যে আমাদের সেই যে মসুর আব্বা বনে গিয়েছিল, মসুরগুলো খুবই ভালো দেখা যাচ্ছে। মসুর গাছগুলো খুব ঘন হয়ে গিয়েছে। এর আগে এসেছিলাম তখন দেখে মনে হয়েছিল যে ভালো মসুর হবে না, তবে আশা করা যায় মসুর কিছুটা ভালো এখানে হবে। এর আগে আমি কয়েকবার এই মাঠে এসেছি। মসুরের গাছগুলো খুব বড় হয়েছে, তাই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে পাও ফেলতে হচ্ছে, কারণ মসুরের গাছগুলোতে ফুল ফুটেছে, সাদা সাদা ফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং কিছু কিছু মসুরে দেখলাম ফুল পরিপূর্ণ হয়ে মসুরের যে দানা তা পূর্ণ হয়েছে। এরপরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের লিচুর বাগানের এই পাশ থেকে ওই পাশ। এখানে অনেকগুলো গাছ রয়েছে আমাদের এই বাগানে। এরপরে আমি এগিয়ে যাচ্ছি আমাদের যেখানে সাইকেল রয়েছে সেই সাইডটাই। আস্তে আস্তে মসুরের ক্ষেতের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সাবধানভাবে পা ফেলে এগিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে আমি আমাদের জমির যে আল রয়েছে সেখানে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে এই সাইডটায় দেখছি যে মসুরের ক্ষেতগুলো খুবই ভালো হয়েছে। পাশাপাশি কিছু গাছ এখনও বোঝা যাচ্ছে না যে এগুলো মুকুল আসবে কি না। আর কিছু গাছে লালুক পাতা বেরিয়ে গিয়েছে। আর বিশেষ করে 2-3টা আটির গাছে মুকুল এসেছে, এগুলোতে বিষ প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি মসুরের গাছগুলোও খুবই সুন্দর হয়েছে, মসুরও আশা করা যায় ভালো পাবো। এই মসুরের জমি থেকে মসুরের গাছগুলো খুবই সুন্দর। আমি একটু নিচে বসলাম, বসে মসুরের গাছগুলো হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি এবং সবুজ দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। পাশাপাশি ক্যামেরায় বন্দি করছি সেই দৃশ্যগুলো এবং ছোট ছোট ফুল দেখতেও খুবই ভালো লাগছে। আমি কিছুক্ষণ এখানে বসে প্রশান্তি অনুভব করলাম। এরপরে উঠে আমি দেখাচ্ছি যে আমাদের পাশে আরেকটি জমি রয়েছে, সেই জমির মালিক এখানে রসুন লাগিয়েছে, তার গাছগুলো খুবই ভালো। এই যে মাঝখানে আল এবং আমাদের জমিগুলো আমি দেখে এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নেব। বিদায় নিয়ে রাস্তায় উঠব। সেখান থেকে উঠে আমি আমাদের যে জমি রয়েছে, এই যে আমাদের জমির কাছ থেকে আমি বিদায় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ গাংমাতালের রাস্তা বরাবর এগিয়ে আসলাম। এটা গাংমাতালের 3 রাস্তার মোড়। এখান থেকে খানিকটা এগিয়ে গেলে গাংমাতাল প্রাইমারি স্কুল। গাংমাতাল প্রাইমারি স্কুলের পরে একটি বড় পুকুর রয়েছে, সেই পুকুর আমি দেখব। বিকেল বেলা পুকুরে এসে পুকুরের সেই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে 2টি বড় পুকুর রয়েছে, তার মধ্যে এই পুকুরটি একটি। এই যে এটা হচ্ছে গাংমাতাল প্রাইমারি স্কুল পার হলাম। গাংমাতাল প্রাইমারি স্কুল পার হয়ে আমি খুব সাবধানতার সাথে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে যে পুকুর রয়েছে এটা গাংমাতাল গ্রামের অবস্থিত। আমি এগিয়ে যাচ্ছি আমার রাস্তার পাশ দিয়ে। এই যে দেখা যাচ্ছে যে একটা বড় পুকুর। এই পুকুরে সারা বছর পানি থাকে এবং এখানে অনেক রকমের পাখি এবং বক দেখা যায়। পাশাপাশি অনেক বড় বড় মাছ এখানে চাষ করা হয়। আমি রাস্তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি এখন যেখানে অবস্থান করছি এর 2 পাশেই বড় পুকুর রয়েছে। বিশেষ করে এই পুকুরটা সবথেকে বড়। এই পুকুরে সারা বছর পানি থাকে, পানি শুকায় না, সবসময় পানি থাকে। এই যে আমার রাস্তার অপোজিট সাইডেও আরেকটি পুকুর রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি সামনে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই পুকুরের সার্বিক দৃশ্য ধারণ করব। এই যে এটি একটি ব্রিজ, এই পুকুরের মাঝখানে 2 পুকুরের সংযোগস্থল এই ব্রিজ।
এই ব্রিজে কিছুক্ষণ আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে সার্বিকভাবে পুকুরের দৃশ্য ধারণ করলাম। আমি যেখানে অবস্থান করছি সেখানে এক প্রান্তে ঢুলটি, আরেক প্রান্তে গাংমাতালের রাস্তার মাঝামাঝি অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই পুকুরটি দেখে এখন কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করব। পুকুরের সার্বিকভাবে দেখলাম খুবই ভালো। আমাদের গ্রামে এটি খুব বড় একটি পুকুর। এখান থেকে আমি সাইকেলে করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আমি আমাদের জমির পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলাম। এই তো আমি আস্তে আস্তে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আমাদের যে লিচুর বাগান ছিল সেটা পরিদর্শন করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।